পৃথিবীতে জীবিকা নির্বাহের জন্য মানুষকে কোনো না কোনো কাজ করতে হয়। সম্মানজনকভাবে প্রয়োজন মেটানো ও বেঁচে থাকার সামগ্রী সংগ্রহের জন্য এটাই পৃথিবীর চিরন্তন সত্য এবং নিয়ম। আল্লাহ তাআলা চাইলে এই নিয়মের বাইরেও রিজিক দিতে পারেন, কেননা প্রকৃত রিজিক দাতা তিনি এবং রিজিক দানের জন্য তিনি কোনো নিয়ম বা মাধ্যমের মুখাপেক্ষী নন। কিন্তু দুনিয়া যেহেতু পরীক্ষার স্থান এবং আল্লাহ তাআলা মানুষকে সর্বাবস্থায় পরীক্ষা করে থাকেন, তাই মানুষের প্রাপ্তিকে উপরিক্ত নিয়মের অধীনে করে দিয়েছেন। এটাও তার পরীক্ষার পদ্ধতি। এ কারণেই কোরআন হাদিসে মানুষকে রিজিকের জন্য যে কোনো বৈধ উপায় অবলম্বনের প্রতি নানাভাবে উৎসাহ করা হয়েছে। তাই তুমি সকালটা শুরু হলেই রিজিকের সন্ধানে বের হয়ে যাও। তুমি যদি রিজিকের সন্ধানে বের হয়ে যাও, তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন হালাল উপায়ে, অনেক বেশি বরকত দান করবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করছি আমার আজকের ভিডিওটি যে যেখান থেকে বসে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি জুড়েই থাকবেন। এই যে বেবি ড্রেসটা দেখছেন, এটা কিন্তু আমি আজকেই আর্ট করেছি। তবে আমি ক্যামেরা অন করেছিলাম, আমি জানি না কিভাবে অফ হয়েছিল, তাই ওইটা স্কিপ হয়ে গেছে। তো কিছু করার নাই। তারপর যখন সেলাই করতে গেলাম তখনও শুরুর দিক দিয়ে স্কিপ হয়ে গেছে। তো আমি কিন্তু এখানে আগে জামার লেস করে নেব, কুশি কাটার লেস সুই সুতা দিয়ে। অনেক সুন্দর, তাই না? আমার থেকে অভিজ্ঞ অনেক অনেক আপুরা আছে যাদের ভিডিও দেখে আমি শিখেছি। আসলে নিজের থেকে তো কেউ কিছু শিখতে পারে না। আমি কিন্তু এই সেলাই কাজ হাতে কলমে কখনোই শিখিনি, আমি ইউটিউব দেখেই শিখেছি। চাইলেই তো মানুষ সব কিছু পারে। ইউটিউবে অনেক বড় বড় আপুদের চ্যানেল থেকে দেখে আমি শিখেছি। আসলে আমি স্বীকার করতে কখনোই দ্বিধাবোধ করি না। কারো কাছ থেকে কিছু শিখলে সেটা আমি বলতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি কিন্তু লেসটা করার জন্য আগে কলম দিয়ে দাগ কেটে নিয়েছি। আপনারাও তাই করবেন, তাহলে অনেকটা বেশি সহজ হবে। আর আমি কিন্তু অনেক কাছে থেকে সেলাইটা করছি, আপনারা একটু খেয়াল করে দেখলেই সেলাইটা করে নিতে পারবেন। আমি আজকে একটা আপুর ভিডিও দেখলাম, আজকে প্রথমবার তার ভিডিও দেখলাম। তার টাইটেল দেখে আমার অনেক ইচ্ছে হলো যে তার ভিডিওতে ক্লিক করে তার কথাগুলো আমি শুনবো। সে ইউটিউবে এসেছে অনেক বেশি স্বপ্ন নিয়ে, ইউটিউবে কিছু একটা করে তার বাবা মার পাশে দাঁড়াবে। আপনি যাই বলেন না কেন, দিন শেষে একটা মেয়ে খুবই অসহায়, চাইলেও বাবা মার পাশে দাঁড়াতে পারে না, চাইলেও বাবা মার জন্য কিছু করতে পারে না। আমি কিন্তু ওই আপুটার উদ্দেশ্য করেই বলছি। আমি জানি না আপুটা আমার ভিডিও দেখবে কি না। ইউটিউব তোমাকে কি দিবে আমি জানি না, তবে তুমি চাইলে অনেক কিছু করতে পারো। আল্লাহ তাআলা তো হাতে ধরে দিয়ে যায় না। যদি তুমি কিছু একটা করো, তোমার ওই কাজে আল্লাহ তাআলা অনেক বেশি বরকত দান করবেন। এই যে আমার কথাই বলছি, আমি ইউটিউবে কতদিনই বা হলো আসলাম। ইউটিউবে আসার আগেও কিন্তু আমি 3 বছর আগে আমার অনেক ইচ্ছে থেকে আমি কাজ করেছিলাম, তখন আমি টাকাও ইনকাম করেছিলাম আলহামদুলিল্লাহ। 3 বছর পর আবার শুরু করেছি, আমি টাকাও ইনকাম করেছি। সেটা তো ইউটিউব থেকে না। তুমিও চাইলে কিন্তু ঘরে বসে কাজ করতে পারো। তুমি সেলাই কাজ করতে পারো, মেশিনের কাজ করতে পারো, খাবার নিয়ে কাজ করতে পারো, আচার নিয়ে কাজ করতে পারো, অনলাইনে কাজ করতে পারো এবং অফলাইনে কাজ করতে পারো। তবে তোমার পরিচিতি বাড়াতে হবে, এতে লজ্জার কিছু নেই। বিশ্বাস করেন, আমি কিন্তু আমার এই টাকা সংসারে ব্যয় করি না। আমি নিজে খরচ করি, রাফামনির জন্য খরচ করি। কেন বললাম যে এই কাজটা আমি না করলেও পারি, তবুও আমি করি। কেন করি? কারণ আমার অনেক ইচ্ছে নিজে কিছু একটা করব। আর ইচ্ছে থেকেই কিন্তু আমি করছি। আর আলহামদুলিল্লাহ টাকাও আয় হচ্ছে, অনেক বেশি না, কম, তবুও তো হচ্ছে। আমি যেই কাজটা করি এই কাজের একটা ছোট্ট ধারণা দেই। আপনি যদি এই কাজটা করতে চান, শুরুতেই আপনি 2-3 গজ কাপড় আনবেন, 2-3টা বেবি ফ্রক রেডি করবেন। তারপরে ওইগুলা আপনার আত্মীয় স্বজন সবাইকে দেখাবেন। দেখবেন কেউ না কেউ আপনার এই কাজটা পছন্দ করবে। সবাইকে উদ্দেশ্য করে বলছি না, তবে অনেক আপুদেরকে আমি দেখেছি ভালো না থেকেও ভালো থাকার অভিনয় করে দিন কাটিয়ে দিচ্ছে। তবে তাদের যে আফসোস নেই তেমনটা না, তারাও কিন্তু আফসোস করে যদি কিছু একটা করতে পারতাম। আমার মনে হয় আর একটুকু দেরি না করে আপনি আজকে থেকে শুরু করেন।
দেখবেন ইনশাল্লাহ আপনিও ভালো কিছু করতে পারবেন, কারণ আল্লাহ তাআলা সবাইকে সমানভাবেই মেধা দিয়ে পাঠিয়েছে এই দুনিয়ায়, সবাইকে সমান ভালোবাসা দিয়ে পাঠিয়েছে। আর মানুষ যা করতে চায় আল্লাহ তাআলা তার জন্য ওই রাস্তাটাই প্রশস্ত করে দেয়। আপনি যেমন করতে চাইবেন আপনার জন্য তেমনই হইব। শুধু বসে বসে আফসোস আর মন খারাপ করে থাকার কোনো মানে হয় না। আর ছোট্ট একটি কথা মনে করিয়ে দিই, আমার ভিডিওটি এই পর্যন্ত যারা আছেন এখনও লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর বেবি ফ্রকটির আর্ট ডিজাইন কেমন হয়েছে ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে দিবেন। ইনশাল্লাহ এই বেবি ফ্রক সেলাই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর কমপ্লিট হওয়ার পর তো আপনাদের সাথে শেয়ার করবই ইনশাল্লাহ। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিব। আবার নতুন একটি ভিডিও নিয়ে ইনশাল্লাহ চলে আসব। সে পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের অনেক বেশি খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।